Hello everyone, Assalamu alaikum. Welcome to our new course Electronic Device and Circuit. তো ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিটের আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো ফার্স্ট লেকচারে আমরা সেমিকন্ডাক্টর সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো এখানে আমরা সেমিকন্ডাক্টরের প্রপার্টিজ নিয়ে আলোচনা করব, বন্ডস এন্ড টাইপ অফ সেমিকন্ডাক্টর, পি এন্ড এন টাইপ অফ সেমিকন্ডাক্টর, ব্যান্ড থিওরি অফ সেমিকন্ডাক্টর। তো প্রথমে আমাদের বুঝতে হবে সেমিকন্ডাক্টর জিনিসটা আসলে কি। তো হোয়াট ইজ সেমিকন্ডাক্টর? Semiconductor is a kind of material that perform conductivity between conductors and insulator. তার মানে হচ্ছে সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটি পদার্থ যার পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি স্থানে। তো এখানে আপনারা হয়তো অনেকে ভাবছেন কন্ডাক্টিভিটি কি, কন্ডাক্টরস কি এবং ইনসুলেটর কি। তো কন্ডাক্টিভিটি হচ্ছে কোনো পদার্থের বিদ্যুৎ বা তাপ পরিবহন করার ক্ষমতাকে হচ্ছে আপনার কন্ডাক্টিভিটি বলে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ডাক্টিভিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ ম্যাটেরিয়াল টু কন্ডাক্ট ইলেকট্রিক কারেন্ট অর হিট। তো কন্ডাক্টর নাম শুনে হয়তো বুঝতে পারছেন কন্ডাক্টর মানে পরিবাহী। তো কন্ডাক্টর হচ্ছে এমন একটি পদার্থ যার ভিতর দিয়ে তড়িৎ খুব সহজেই পাস করতে পারে আর কি। তো কন্ডাক্টরের কিছু উদাহরণ রয়েছে, যেমন কপার আছে, সিলভার, গোল্ড, অ্যালুমিনিয়াম এবং ওয়াটার উইথ ডিজলভ সল্ট। তো আমরা অনেকে হয়তো জানি গলিত লবণ ইলেকট্রিক পাস করতে পারে। তারপরে আছে ইনসুলেটর। তো ইনসুলেটর আসলে জিনিসটা কি? ইনসুলেটর হচ্ছে অপরিবাহী। তো অনেকে বুঝতেই পারছেন অপরিবাহী যেহেতু সেজন্য এটি বিদ্যুৎ পরিবহন করতে পারে না। An insulator is a material that does not allow electric current or heat to pass through it. যেমন ইনসুলেটর অনেকগুলো উদাহরণ আছে, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে রাবার, গ্লাস, প্লাস্টিক, উড এবং পিওর ওয়াটার, এগুলো সব হচ্ছে অপরিবাহী পদার্থ। তার মানে হচ্ছে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না। তো তারপরে আছে আমাদের টু মেইন সেমিকন্ডাক্টর। তো টু মেইন সেমিকন্ডাক্টর ইজ সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম। তো আপনারা যদি সিলিকন এবং জার্মেনিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার দেখেন, তো সবচেয়ে প্রথম যেটা দেখতে পাবেন যে সিলিকন এবং জার্মেনিয়ামের লাস্ট শক্তি স্তরে। তো লাস্ট শক্তি স্তরকে আমরা বলে থাকি ভ্যালেন্স শেল। তো ভ্যালেন্স শেল হচ্ছে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে আমরা যোজনী বা যোজ্যতা বলি এবং একে আমরা ভ্যালেন্স শেলও বলে থাকি। তো সিলিকনের ক্ষেত্রে দেখেন সিলিকনের পারমাণবিক সংখ্যা আমরা সকলেই জানি 14। তো প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, তারপরে আছে হচ্ছে আপনার 8টি, মোট 10টি হলো, আর সর্বশেষ শক্তি স্তরে মোট 4টি করে ইলেকট্রন রয়েছে। তো যাদের যোজ্যতা 4 তারা হচ্ছে আপনার সেমিকন্ডাক্টর। তো জার্মেনিয়ামের ক্ষেত্রে আপনি একই গাঠনিক দেখতে পাবেন। তো তারপরে আছে দেখেন সিলিকনের কোভ্যালেন্ট বন্ড অফ সিলিকন। তো কোভ্যালেন্ট বন্ড আসলে কি? কোভ্যালেন্ট বন্ড হচ্ছে সমযোজী বন্ধন। তো আপনারা যদি জিজ্ঞাসা করেন সমযোজী বন্ধন কি, সমযোজী বন্ধন হচ্ছে অধাতু পরমাণু একে অপরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন বলে। তো সিলিকন সকলেই জানেন সিলিকন হচ্ছে একটা অপধাতু বা অর্ধধাতু। তো সিলিকনের আপনারা ভ্যালেন্স শেল দেখছেন যে 4টি ইলেকট্রন হচ্ছে মুক্ত অবস্থায় থাকে, 1টি, 2টি, 3টি, 4টি। তো সিলিকন একে অপরের সাথে যুক্ত হয়ে একটি ক্রিস্টাল গঠন করে। তো ক্রিস্টাল গঠনের মাধ্যমে এটি একটি পলিমার অণুতে পরিণত হয়, যেটা হচ্ছে সিলিকনের সেমিকন্ডাক্টর, পিওর সেমিকন্ডাক্টর। তো এরপরে আমরা জানতে চলেছি টাইপ অফ সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই দুই ভাগে ভাগ করা হয়েছে এর বিশুদ্ধতার উপর ভিত্তি করে। তো প্রথম হচ্ছে আপনার ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর এবং পরেরটা হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর হচ্ছে পিওর ফর্ম অফ জার্মেনিয়াম এন্ড সিলিকন, মানে হচ্ছে এখানে কোনো ভেজাল মেশানো থাকবে না। তারা হচ্ছে যারা বিশুদ্ধ তারাই হচ্ছে আপনার ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। তো আরেকটি সেমিকন্ডাক্টর দেখবেন যেটা হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, অর্থাৎ যাদের ভিতর ভেজাল মেশানো থাকে। তো এর ভিতরে আছে যে আপনার পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এরপরে আমরা এই পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর কাকে বলে। ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর আর দ্য পিওর সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালস উইদাউট এনি অ্যাডেড ইম্পিউরিটি। তার মানে হচ্ছে এর ভিতরে কোনো ভেজাল মেশানো নাই। আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর হচ্ছে ইন্টেনশনালি ড্রপ করা হয় যে ভেজাল পদার্থ। কি জন্য ড্রপ করা হয়?
এদের ভিতর দিয়ে ইলেকট্রিক কারেন্ট ভালোভাবে পরিবহনের জন্য আর কি এদের ভিতরে extrinsic semiconductor are intentionally doped with impurity atom to alter their electrical properties and increase their conductivity. তো আপনাদের প্রথমে বুঝতে হবে যে ভ্যালেন্স ব্যান্ড কি এবং কন্ডাকশন ব্যান্ড কি। তো ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে আপনার যে ইলেকট্রনগুলো অনবরত কোনো পরমাণুর চারপাশে ঘুরতে থাকে, তো এটা হচ্ছে আপনার ভ্যালেন্স ব্যান্ড। এবং কন্ডাকশন ব্যান্ড হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারে। এবং কন্ডাকশন ব্যান্ডে এই যে এগুলো গোলের মতো দেখছেন, এগুলো হচ্ছে সব ইলেকট্রনিক চার্জ। তো কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন হচ্ছে আপনার মুক্ত অবস্থায় থাকে, তো এই কন্ডাকশন ব্যান্ড হচ্ছে ইলেকট্রন পরিবহন করতে পারে। তো কন্ডাক্টরের জন্য দেখছেন, তারপরে হচ্ছে আছে সেমিকন্ডাক্টর এবং তারপরে আছে আপনার ইনসুলেটর। তো কন্ডাক্টরের জন্য যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের ভিতরে কোনো গ্যাপ নাই, এনার্জি গ্যাপ নাই, এজন্য তো কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের আমরা ব্যান্ড গ্যাপটা দেখতে পাচ্ছি। তো কন্ডাক্টরের ক্ষেত্রে আপনারা দেখেন এখানে কোনো ব্যান্ড গ্যাপ নেই, নো ব্যান্ড গ্যাপ। এবং সেমিকন্ডাক্টরের দেখেন এখানে ব্যান্ড গ্যাপ আছে কিন্তু খুবই কম। এবং ইনসুলেটরের ক্ষেত্রে দেখেন এখানে ব্যান্ড গ্যাপের মান 5 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি। তো আমরা সকলেই জানি কোনো ইলেকট্রনকে যদি, কোনো পরমাণুকে যদি দিয়ে আপনি বাইরে থেকে শক্তি দেন বা তাপমাত্রা প্রদান করেন, তো সেটি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হয়। তো এখানে আমাদের ভ্যালেন্স ব্যান্ড যেটা, সেটা হচ্ছে আপনার নিম্ন শক্তি স্তর, এবং এই যে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ড, এটি হচ্ছে আপনার উচ্চ শক্তি স্তর। তো আপনারা সবাই জানেন যে কন্ডাকশন ব্যান্ড হচ্ছে কারেন্ট প্রবাহিত করে। তো আপনারা যদি এখানে বাইরে থেকে কন্ডাকশন ব্যান্ডে তাপ প্রদান করেন বা এনার্জি প্রদান করেন, তো এখানে কি হবে, যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইলেকট্রন আছে এবং কন্ডাকশন ব্যান্ডে অনেকগুলো ইলেকট্রন মুক্ত অবস্থায় আছে। তো কন্ডাক্টরে যদি আপনারা বাইরে থেকে তাপ প্রদান করেন, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন এবং কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন একে অপরের সাথে সংঘর্ষ করে ইলেকট্রন ফ্লো বা বিদ্যুৎ পরিবহন ক্ষমতা আরো কমিয়ে দেয়। তো তারপরে আপনারা দেখবেন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, সেমিকন্ডাক্টরে যদি আপনারা বাইরে থেকে এনার্জি বা তাপ প্রদান করেন, তাহলে কি হবে, যে এখানকার যে অনেকগুলা ইলেকট্রন এবং হোল আছে, সেগুলা যদি আপনি তাপ প্রদান করেন, আর কন্ডাকশন ব্যান্ডে কয়েকটি ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে, তো এখানে আপনি তাপ প্রদান করলে কি হবে, যে কন্ডাকশন ব্যান্ডে এই ভ্যালেন্স ব্যান্ড গুলো কন্ডাকশন ব্যান্ডে ধাবিত হবে এবং এই কন্ডাকশন ব্যান্ড তখন অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত করতে পারবে। এবং ইনসুলেটরের ক্ষেত্রে আমাদের কি হবে দেখেন, যে আপনি যদি এখানে বাইরে থেকে তাপ প্রদান করেন, তাহলে ইনসুলেটরের দেখেন ব্যান্ড গ্যাপটা অনেক বেশি। তো এখানে তাপ প্রদান করার ফলে ওই ইলেকট্রন এই এত বড় ব্যান্ড গ্যাপ পার করে যে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না, যার ফলে ইনসুলেটর বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তাহলে আপনারা পাশে থেকে দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার যদি সেমিকন্ডাক্টরে হাই করা হয়, তাহলে কারেন্ট ফ্লো বেড়ে যায়। তো আমরা সবাই জানি টেম্পারেচার বাড়ালে কারেন্ট ফ্লো বেড়ে যায়, এবং কারেন্টের সাথে রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো সেমিকন্ডাক্টরে যদি আপনি তাপ প্রদান করেন, তাহলে এদের রোধ কমে যায় এবং তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যায়। এবং কন্ডাক্টরের জন্য কি হয়, টেম্পারেচার যদি আপনি বাড়িয়েন, তাহলে কারেন্ট পরিবহন ক্ষমতা বা বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অনেক কমে যায়। আবার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কমে গেলে সবাই জানেন যে রোধ বেড়ে যায়। তো তারপরে আছে দেখেন এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের যে পি টাইপ এবং এন টাইপ। এখন আমরা পি টাইপ এবং এন টাইপ নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো আপনারা অনেকেই হয়তো অনেক জায়গায় দেখছেন যে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, কিন্তু অনেকে বুঝতে পারবেন না যে কোনটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং কোনটা এন টাইপ সেমিকন্ডাক্টর। তো আমরা এখানে দেখেন যে দুইটা উদাহরণ দিয়েছি, যে একটি সিলিকন আর দুইটা সিলিকন নিয়েছি, একটা হচ্ছে ফসফরাসের জন্য আর একটা হচ্ছে আপনার বোরনের জন্য। তো আমরা জানি এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে পঞ্চযোজী মৌল, মানে যাদের সর্বশেষ শক্তির স্তরে 5টি ইলেকট্রন আছে তাদেরকে আমরা পঞ্চযোজী মৌল বলি। তো কোন পঞ্চযোজী মৌল এখানে দেখেন যে আমরা একটি সিলিকনের, আবার জানেন সিলিকনের সর্বশেষ শক্তির স্তরে 4টি ইলেকট্রন থাকে। এই 4টি ইলেকট্রন দিয়ে সিলিকন এখানে ফসফরাসের সাথে বন্ধন গঠন করে, এবং ফসফরাসের সর্বশেষ শক্তির স্তরে কয়টি ইলেকট্রন থাকে, 5টি ইলেকট্রন থাকে। তো সিলিকন যেহেতু সর্বশেষ শক্তির স্তরে 4টি ইলেকট্রন থাকে, তো এই 4টি ইলেকট্রন সবার সাথে বন্ধন গঠন করলে একটি ইলেকট্রন আর কি ফাঁকা অবস্থায় থাকে। তো এই তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরে কি হয়, ইলেকট্রন হচ্ছে একটি মুক্ত অবস্থায় থাকে। এবং যদি আপনি পি টাইপ সেমিকন্ডাক্টরের দিকে খেয়াল করেন, যে বোরনের সর্বশেষ শক্তির স্তরে আপনার থাকে ইলেকট্রন হচ্ছে
3টি, কিন্তু সিলিকনের হচ্ছে আপনার সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন থেকে 4টি। তো সিলিকন হচ্ছে আপনার যে একটি ইলেকট্রনের সাথে এখানে বন্ধনকরণ গঠন করলেও আরেকটি ইলেকট্রন ফাঁকা অবস্থায় থাকে। তো পি টাইপ সেমিকন্ডাক্টরে কি হয়, এখানে হোলের সৃষ্টি হয়, একটি ইলেকট্রন ফাঁকা অবস্থায় থাকে। তারপরে এখন আপনারা এই যে ছবিতে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরে যে অনেকগুলা হোল, আর এন টাইপ সেমিকন্ডাক্টরে কি থাকে, ইলেকট্রন বেশি থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এন টাইপ সেমিকন্ডাক্টরে কি থাকে, মেজরিটি চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রন, কারণ এখানে ইলেকট্রন একটি মুক্ত অবস্থায় থাকে। তো মেজরিটি চার্জ যদি হচ্ছে আপনার ইলেকট্রন হয়, তো মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি হবে, হোল হচ্ছে আপনার কম থাকে। আর এন টাইপ সেমিকন্ডাক্টরের উদাহরণ হচ্ছে যেমন ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, আর কি এদের ভ্যালেন্স ইলেকট্রন উইল বি 5। আর পি টাইপ সেমিকন্ডাক্টরে কি থাকে, তার বিপরীত থাকে। দেখেন পি টাইপ সেমিকন্ডাক্টরে একটি ইলেকট্রন খালি বা একটা হোল থাকে যেহেতু, তো এর মেজরিটি ইলেকট্রন ক্যারিয়ার বাই হোল এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার বাই ইলেকট্রন। তো এটার উদাহরণ আছে আপনারা দেখেন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এবং ভ্যালেন্সিয়াল ইলেকট্রন উইল বি 3। তো আজকের ক্লাস এতটুকু ছিল, দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।